অন্যদিকে আইটি স্ক্যানারে মন্ত্রীর ভাই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ি গতকাল থেকে তল্লাশি চলছে, ম্যারাথন তল্লাশি চলছে। বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, বহুক্ষণ কেটে গেল, মানে গতকাল থেকে সেই তল্লাশি চলছিল, এখনো পর্যন্ত তল্লাশি চলছে। কোনো গুরুত্বপূর্ণ নথি বা তথ্য কিছু পাওয়া গেল এখনো পর্যন্ত? দেখো, গতকাল সকাল 5:30 থেকে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং এখন প্রায় 24 ঘন্টা কেটে যাওয়ার পরে আজকেও কিন্তু এখনো কিন্তু এই তল্লাশি অভিযান জারি রয়েছে আয়কর দপ্তরের তরফে। সেক্ষেত্রে দেখো, অফিসিয়ালি সেখান থেকে কি কি উদ্ধার হলো বা কি কি নথিপত্র বাজেয়াপ্ত হলো অফিসিয়ালি কিন্তু এখনো পর্যন্ত আয়কর দপ্তরের তরফে জানানো হয়নি। তবে এখনো পর্যন্ত আয়কর দপ্তরের আধিকারিকরা সেখানে রয়েছেন এবং বিভিন্ন তথ্য তারা ব্যাংক স্টেটমেন্ট, আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন তথ্য তারা খতিয়ে দিচ্ছেন। এই বিষয়টা কিন্তু আয়কর সূত্রে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত চলছে, কতক্ষণ এই অভিযান কন্টিনিউ হয় বা কতক্ষণ অভিযান চলছে তা এখনো স্পষ্ট না। তবে এখনো পর্যন্ত অভিযান চলছে। শুধু এই স্বরূপ বিশ্বাসের বাড়ি নয়, গতকাল বেশ কয়েকটি জায়গাতে যেমন একযোগে যেমন তল্লাশি শুরু হয়েছিল, একটি জায়গাতে কিন্তু তল্লাশি চালানো হয় আইটির তরফে। সেখানেও কিন্তু এখনো পর্যন্ত অভিযান চলছে। এটা কিন্তু আমরা আয়কর দপ্তর সূত্রে জানতে পারছি। একদম ধন্যবাদ। অর্থাৎ কর ফাঁকির অভিযোগে এই আয়কর হানা চলছে। তবে গতকাল সকাল 5:30 থেকে আজ বিকেল 4:30 বাজতে চলো, এখনো পর্যন্ত তল্লাশি চলছে। আর তৃণমূলকে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, যার পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল কংগ্রেসও। বাবা হোটেলে কাজ করতে, সেটা কোনো খারাপ কাজ না, কিন্তু আপনার এই জায়গা, এই ব্যাকগ্রাউন্ড থেকে আপনি এত কোটি টাকার মালিক হয়ে গেলেন কিভাবে? কেউ তো হিসাব দিতে পারছে না কিভাবে বড় লোক হয়ে গেছে। সবাই তৃণমূলের বড় লোক হয়ে গেছে, কিন্তু কিভাবে বড় লোক হয়েছে কেউ বলতে পারছে না। অপোজিশনকে টার্গেট করছে বাংলায়, এটা তো দেখাই যাচ্ছে। আমরা বারবার বলছি যে এখানে নির্বাচন সারা ভারতের ক্ষেত্রে না হলেও এখানে একটা সুপ্রিম কোর্ট মনিটরড নির্বাচন হোক। মানুষ দেখছেন যে টার্গেট হচ্ছে অপোজিশনে যারা রয়েছে তারা, যেই বিজেপিতে যাবে তার কিছু হবে না।